রাখাল রাহা সাম্প্রতিক সময়ে খুব পরিচিত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার মতো জঘন্য কথা বলার ধৃষ্টতা বাংলাদেশে খুব কমই দেখিয়েছে। আজ সেই আলোচনাতে যাচ্ছি না, তবে আমরা কোনো কিছুই ভুলিনি, ভুলি না, ভুলব না ইনশাআল্লাহ। চলুন আজকের মূল আলোচনাতে যাওয়া যাক। রাখাল নিজেকে ব্যাপক বুদ্ধিজীবী মনে করে বিশ্ব সংসারে তার জ্ঞানের ভার বহন করতে সক্ষম এমন হয়তো খুব কমই আছে। গত 17 জুন রাখাল একটি পোস্ট করেছিল, আমরা পড়ে শোনাচ্ছি। জ্ঞান বিজ্ঞান পরিমাপের কিছু তথ্য, জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। Notice the level of confidence, or in reality the level of arrogance of Rakhal. Yes, arrogance. And just bear with us, we have a surprise for you. চলুন পোস্টটা পড়ে শোনাই। মোট নোবেল পুরস্কারের প্রায় 65% পেয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 29%। মোট নোবেল পুরস্কারের প্রায় 22% পেয়েছে ইহুদি ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 0.2%। মোট নোবেল পুরস্কারের প্রায় 11% পেয়েছে নিধর্মী ও অবিশ্বাসী মানুষ, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 14%। মোট নোবেল পুরস্কারের প্রায় 1% পেয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 4%। মোট নোবেল পুরস্কারের প্রায় 0.8% পেয়েছে ইসলাম ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 26%। মোট নোবেল পুরস্কারের প্রায় 0.7% পেয়েছে হিন্দু ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 15%। এখানে রাখাল মোটা দাগে যা প্রমাণ করতে চেয়েছে তা হচ্ছে, দেখো মুসলিমরা কত অনগ্রসর। পৃথিবীর মোট জনসংখ্যার 26% হয়েও তারা নোবেল পেয়েছে মাত্র 0.8%। যদিও রাখালের সাবলিমিনাল মেসেজে এই নোবেল প্রাইজের সাথে অগ্রসর কিংবা অনগ্রসরতার হোল ফ্রেমিংটাই ভুল। লক্ষ্য করুন, আমরা কিন্তু বলছি না দুর্বল, আমরা বলছি ভুল। কারণ নোবেল পাওয়া বা না পাওয়া কোনো জাতির আগানো বা পেছানোর মানদণ্ড নয়। শুধু তাই নয়, বরং নোবেল পুরস্কার হচ্ছে ওয়েস্টার্ন হেজেমনি, হোয়াইট সুপ্রিমেসি এবং ইম্পেরিয়ালিজমের সফট পাওয়ার। এটি আমাদের কথা নয়, বরং একাডেমি অ্যাপ্রুভড। 2009 সালে শান্তিতে নোবেল পেয়েছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামা আর শান্তি, বিষয়টি হচ্ছে উত্তর এবং দক্ষিণ মেরুর মতো। লক্ষ্য করুন নোবেল কমিটির প্রাক্তন সেক্রেটারি কি বলেছিল। Nobel Secretary requests Obama Peace Prize. Gary Lundstedt told the AP News Agency that the committee hoped the award would strengthen Mr. Obama. Instead, the decision was made with criticism in the U.S. external. Many argued he had not had any impact worthy of the award. Even many of Obama's supporters believe that the prize was a mistake, he says. In that sense, the committee didn't achieve what it had hoped for. Daily Gesture একটি আর্টিকেল আছে, আপনারা দেখে নিতে পারেন। Did Barack Obama deserve the Nobel Prize? আমরা একটি প্রমাণ দেখালাম মাত্র। আজকে আমরা এই আলোচনা আর লম্বা করব না, ফিরে যাই মূল কথায়। নোবেল পুরস্কার দিয়ে কোনো জাতির আগানো বা পেছানো মূল্যায়ন করার রাখালের এই ফ্রেমিংটাই ভুল। রাখাল এই ফ্রেমিং বেছে নিয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে এর দ্বারা সে ইসলাম এবং মুসলিম জনগোষ্ঠীকে ছোট করে দেখাতে পারবে। আমরা আপনাদের প্রমাণ দেখিয়েছি যে বারাক ওবামার নোবেল প্রাইজের ব্যাপারে ইভেন নোবেল কমিটির প্রাক্তন সেক্রেটারি পর্যন্ত আফসোস করেছিল। আচ্ছা, কেমন হয় বলুন তো, আমরা যদি রাখালকে দিই, রাখালের ইসলাম বিদ্বেষ প্রমাণ করে দিই? আমরা যদি নোবেল কমিটির সেক্রেটারির মতো নোবেল নিয়ে রাখালের আফসোসও প্রমাণ করে দিতে পারি, তাহলে কেমন হয়? চলুন দেখা যাক। 3 জানুয়ারি 2026 ভেনেজুয়েলায় ইউএস আগ্রাসন নিয়ে রাখাল পোস্ট করেছে। একটা দেশ আরেকটা দেশের নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বোমা মেরে অপহরণ করে নিয়ে গেল। অপহরণকারী দেশটা পৃথিবীর সর্বাধিক র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের মালিক, সর্বাধিক নোবেল লরিয়েটের অধিকারী, সর্বাধিক মানবাধিকার চর্চার গৌরবধারী। পৃথিবীর এই অন্ধকার আলোর পাপ, অন্ধকারের ফসল নয়। অন্ধকারকে চেনা যায়, তার অন্তত প্রতারণা নেই। আলোর প্রতারণায় গোটা পৃথিবী আজ সর্বশান্ত হওয়ার দ্বার প্রান্তে। শুধু পুঁজির ধর্ম ব্যাখ্যা দিয়ে এই ব্যাখ্যা হবে না। যদি শিক্ষায় কি ভয়াবহ সর্বনাশ ঘটে আছে সেখানে তাকানো না যায়। রাখাল রাহা 3 জানুয়ারি 2026। ডিড রাখাল জাস্ট সে সর্বাধিক নোবেল লরিয়েটের অধিকারী? ডিড রাখাল জাস্ট সে পৃথিবীর এই অন্ধকার আলোর পাপ, অন্ধকারের ফসল নয়? সো রাখালের এই পোস্ট মতে সর্বাধিক নোবেল পাওয়া বা না পাওয়া কোনো জাতির আগানো বা পেছানোর মানদণ্ড নয়, বরং এই অন্ধকার আসলে আলোর পাপ। আমেরিকার এই জুলুম আসলে সর্বাধিক নোবেল লরিয়েটের তকমার পাপ। আর এর আগের পোস্ট মতে নোবেল হচ্ছে কোনো জাতির আগানো বা পেছানোর মানদণ্ড। বাট হুইচ ওয়ান রাখাল? হুইচ ওয়ান ইউ দেন স্ট্যান্ড ফর? Keep aside your stupid arrogance. You are busted, Rakhal. You are busted. You are just another big fat Islamophobic liar.